বনী ইসরায়েলের 3 যুবক পথ চলছিল। এমন সময় বৃষ্টি আসলে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়, কিন্তু কিছুক্ষণ পরে একখণ্ড পাথর এসে গুহার মুখটি বন্ধ করে দেয়। পাথরটি সরানোর জন্য তারা অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তারা পাথরটি গুহার মুখ থেকে একটুও সরাতে পারল না। অবশেষে তারা বুঝতে পারল আল্লাহ ছাড়া তাদের এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। তখন তারা একে অপরকে বলল, আসুন আমরা নিজেদের সৎ কাজের কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করি যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, এবং এ সৎ কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি, তাহলে হয়তো আল্লাহ আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে নেবেন। তখন তাদের একজন এই বলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। একদিন আমার ফিরতে দেরি হয়, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি তাদের জাগানো পছন্দ করিনি, অথচ আমার বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে বুড় হয়ে গেল। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটিকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় যুবক বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে, আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে খারাপ কিছু চেয়ে বসলাম, কিন্তু সে তা অস্বীকার করলো যতক্ষণ না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে 100 দিনার জোগাড় করলাম। যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের পাথরটিকে সরিয়ে দিন। তখন পাথরটি আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি এই বলে দোয়া করল যে, হে আল্লাহ, আমি এক ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। পরে আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আমার পারিশ্রমিক দাও। আমি বললাম, এসব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, এসব তোমার, নিয়ে যাও। তখন সে তা নিয়ে চলে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটিকে সরিয়ে দিলেন। এভাবেই দোয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দার ভাগ্য বদল করে দেন।